বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 11ই এপ্রিল, রোজ শুক্রবার, বন্ধের দিন। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা প্রথমবারের মতো আমার চ্যানেলে আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি আপনার অনুরোধের স্টকটি নিয়ে অবশ্যই আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে আলোচনা করব। এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপ, পাশাপাশি আমার ব্যক্তিগতভাবে যারা হোয়াটসঅ্যাপে নক করেন তাদের যদি কোনো অনুরোধ থাকে সেটি অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি অনেক সময় আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলতে পারি না, যেহেতু আমাদের একটা বড় গ্রুপ রয়েছে। সেই গ্রুপে অনেক স্টক থাকে। আজকে প্রায় গতকালকে এবং আজকে প্রায় 83টির মতো অনুরোধের স্টক রয়েছে যারা এই স্টক সম্পর্কে জানতে চেয়েছেন। তো সেখান থেকে আমি আজকে এবং আগামীকালকে শুক্র এবং শনি 2 দিন 10টি করে 20টি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আলোচনাটি শুনবেন এবং আজকে যে স্টকগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি সেই স্টকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের অনুরোধের স্টকগুলো বর্তমানে মার্কেটে খুব ভালো একটি অবস্থানে রয়েছে। সেই স্টকগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত পরিসরে কথা বলবো। প্রথমে টেক্সটাইল সেক্টরের কেটিএল, কাচাইল টেক্সটাইল লিমিটেড। টেক্সটাইল সেক্টরে এই ছোট স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আপনারা জানেন যে এই স্টকটির 52 সপ্তাহের হাই ছিল 17 টাকা 50 পয়সা। সেখান থেকে স্টকটি ডাউন ট্রেন্ডে এসে কিন্তু 8 টাকা 60 পয়সার একটি সাপোর্ট নেয় এবং সেইখান থেকে স্টকটি 13 টাকা এবং পরবর্তীতে 15 টাকা 50 পয়সা রিসেন্ট হাই ক্রিয়েট করে এবং মার্কেটের যে শুল্ক আরোপ সেটির নিউজ পরবর্তী সময় মার্কেটের এই কাতাইল টেক্সটাইলে কিন্তু একটি বড় ডাউন ট্রেন্ড হয় এবং 6 এপ্রিল 80 পয়সা, 7 এপ্রিল 50 পয়সা এবং গত দিনের আগে এটি পূর্বে 60 পয়সা কিন্তু ডাউন ট্রেড হয়েছিল এবং সব মিলিয়ে স্টকটি একটা সাপোর্ট জোনে রয়েছে এই মুহূর্তে এবং এটি খুব একটি শক্ত সাপোর্ট জোন। তবে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ভালো আসেনি। এখানে যদি স্টকটি 13 টাকা 10 পয়সার উপরে একটি ক্লোজ দিতে পারত তাহলে তার আপ ট্রেন্ডটা সহজ হয়ে যেত। যেহেতু আপনারা জানেন যে মার্কেটের যে ডাউন ট্রেন্ড সেই ডাউন ট্রেন্ডে আসলে এই মুহূর্তে স্টকগুলোর ডে হাইয়ের উপরে ক্লোজ দেওয়া খুবই কঠিন হয়ে পড়ছে, বিশেষ করে টেক্সটাইল সেক্টরে যে ডাউন ট্রেন্ডটি হয়েছে আজ 4 দিন ধরে এই সপ্তাহে। তো আশা করি স্টকটি ভলিউমটা গেইন করেছে, আপনারা দেখেছেন 26,41,000 ভলিউম পেয়েছে এবং এই ভলিউমে বায়ারদের ভালো একটা পার্টিসিপেশন ছিল, বাট সেলারদের আধিপত্য তো ছিল, সেটি আপনারা জানেন, কারণ অনেকেই এই স্টকটি থেকে বের হয়ে গিয়েছে। আশা করি স্টকটি এই 12 টাকা 70 পয়সা যে সাপোর্টটি রয়েছে সেটি যদি রেসপেক্ট করে তা আলহামদুলিল্লাহ। যদি এই সাপোর্ট জোনকে যদি রেসপেক্ট না করে সেই ক্ষেত্রেও শেয়ারটি 12 টাকা 10 পয়সা এই লেভেলে কিন্তু খুব ভালো একটি সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টকে রেসপেক্ট করে আবার স্টকটি এগিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন তার হিস্টোগ্রামের বারটি কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসছে। একই সঙ্গে আরএসআইটাও একটু আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। তো আশা করি এখান থেকেই স্টকটি ঘুরে যাবে, তবে ভলিউমটা অবশ্যই কন্টিনিউ হতে হবে। একই সঙ্গে এমএসিডির অরেঞ্জ রেখা এবং ব্লু রেখার যে তারতম্য সেটি তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি ইন্ডিকেটর। তো আশা করি এই অরেঞ্জ রেখা উপরে ব্লু রেখা অবস্থান আসবে। একই সঙ্গে মার্কেটে বাই সিগনালে চলে গেলে স্টকটি আবারও প্রাইস অ্যাকশন করবে। স্টকটি কিন্তু এর আগেও ভালো প্রাইস অ্যাকশন করেছে অনেক ডাউন ট্রেন্ড থেকে। সুতরাং যাদের কাছে আছে আমি বলবো যে টেক্সটাইল সেক্টরের স্টকগুলোতে একটু সময় দিতে হবে। এই মুহূর্তে সময় দিলে আশা করি স্টকটি আবারও প্রাথমিকভাবে আমরা এই যে হাইটি দেখতে পাচ্ছেন 13 টাকা 14 টাকা 30 পয়সার উপরে যদি স্টকটি ক্লোজ দিতে পারে তাহলে কিন্তু আমরা স্টকটি 15 টাকা 60 পয়সা থেকে 15 টাকা 50 পয়সা এই লেভেলে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত কাতাইল টেক্সটাইল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সামরিতা হাসপাতাল স্টকটি নিয়ে আমি 3 দিন আগে কথা বলেছিলাম এবং
প্রাইস অ্যাকশন সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে কি ধরনের প্রাইস অ্যাকশন হবে, সেটি হয়েছিল। এখন একটি কারেকশন জোন, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি এই জায়গাতে আপনাদেরকে স্টকটি নিয়ে কথা বলেছিলাম 7 এপ্রিল, এবং তখন স্টকটির ক্লোজিং প্রাইস ছিল 59 টাকা, এবং সেখান থেকে স্টকটি হাই করেছিল 63 টাকা 30 পয়সাতে। এখন আপনারা জানেন যে এটি খুব মানে ফান্ডামেন্টালি একটা ভালো স্টক নিঃসন্দেহে, সমন্বিত হাসপাতাল, এবং স্টকটি এবার অন্যান্য বছরের তুলনায় ক্যাশ ডিভিডেন্ড সেটি 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং ইপিএস যেটা সেটিও পজিটিভ এসেছে। স্টকটির পি রেশিওটা অনেক বেশি, নিঃসন্দেহে পি রেশিওটা অবশ্যই বেশি, বাট পাবলিক হোল্ডিং শেয়ার কিন্তু খুবই কম, মাত্র 98 লক্ষ শেয়ার রয়েছে পাবলিকের হাতে। এখান থেকে স্টকটি যদি গেম স্টার্ট হয়ে যায় তাহলে সেটি কিন্তু অবশ্যই মানে একটা চমকপ্রদ বিষয় হয়ে যাবে, কারণ মার্চের দিকে যদি আপনারা একটু দেখেন যে এখানে কিন্তু শেয়ারটি এই লেভেলে, অর্থাৎ 23শে মার্চের যে আনচেঞ্জ অবস্থা বা পরবর্তীতে যে সে কিন্তু একটা র্যালি করেছে, যেখানে এখান থেকে ঘুরে আস্তে আস্তে সে কিন্তু আরো আপ ট্রেন্ডে যাবে, এবং এই আপ ট্রেন্ডটা সে যাওয়ার জন্য সে কিন্তু আমি মনে করি যে 56 টাকা 80 পয়সা থেকে যে 56 টাকা 50 পয়সা এই লেভেলে যখন ছিল তখন থেকেই কিন্তু সে চেষ্টা করছে, এবং সে এক প্রকারে সফল, এবং 63 টাকা সে যখন হাই ক্রিয়েট করে তখন কিন্তু ভলিউমটা সহ স্টকটিতে ভালো একটা সিগন্যাল চলে আসে, এবং এখানে প্রফিট টেকিং জোনেও অনেক প্রফিট টেকিং জোনে ছিল বিধায় অনেক প্রফিট টেক হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা যারা প্রফিটে ছিলেন। তো এখন যেটি কারেকশন জোন দেখতেছেন, এই কারেকশন জোনটা কিন্তু খুব বেশি হবে না। এখানে আমি আবারও বলি, এখানে কারেকশন জোনটা খুব বেশি হবে না, এবং 61.70 যে ক্লোজটি ছিল 9 এপ্রিলের, এই যে এইখানে যে ক্লোজটি, এইখানটাতে কিন্তু আমরা আবারও স্টকটিকে দেখব। তো এইখানে আসার পরে স্টকটি যদি 63-র উপরে যদি ক্লোজ দিতে পারে তাহলে স্টকটি খুবই ভালো হবে, এবং সেখানে 59 বা 58-80-তে যাদের বাই রয়েছে এইটাই আবারও সেল প্রেসার ক্রিয়েট হবে, এবং তখন শেয়ারটি ডাউন ট্রেন্ডে চলে আসবে। বাট যেহেতু মার্কেটের পজিটিভ মুভমেন্ট বা এই সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটের যে শেয়ারগুলো রয়েছে যেমন ইএসএল, তারা যে পজিটিভ রোল প্লে করছে, এই রোলটা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু স্টকটি আবারও ভালো করবে, এবং যাদের কাছে আছে আমি বলবো যে আপনারা হোল্ডিং এ থাকেন, অবশ্যই স্টকটি আপনাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটি পূরণ করবে। এরপরে আর সাপোর্ট জোন যেটি বলি, যে এখন প্রাথমিকভাবে আমি বলবো যে 59 টাকা বা তার একটু নিচে 58 টাকা 80 পয়সা এই লেভেলটি শেয়ারটির একটা ভালো সাপোর্ট জোন। এরপরে নাভানা ফার্মা নিয়ে আপনারা জানতে চেয়েছেন, আমি একটু নাভানা ফার্মা আপনাদের সাথে একটু শেয়ার করি। নাভানা ফার্মা নিয়ে তো আমার যে প্রিডিকশন ছিল সেটি আপনারা জানেন, এবং এখন যে অবস্থাতে রয়েছে নাভানা ফার্মা খুব চমৎকার একটা অবস্থানে রয়েছে। নাভানা ফার্মা এখন যে সময়টি সামনে আসছে আমি বলবো যে আপ ট্রেন্ডে যাওয়ার একটি সময়, এবং স্টকটি যাদের রয়েছে আমি বলবো যে আপনাদের হয়তো মানে ভালো একটা প্রফিট টেকিং এর সুযোগ চলে আসবে, এবং এটি যদি আপনারা গ্রহণ করতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি হীনমন্যতা বা চিন্তা সিদ্ধান্ত গ্রহণে মানে এদিক ওদিক চিন্তা করেন তাহলে একটু সমস্যায় পড়ে যাবেন, বাট আমি বলবো যারা বোঝেন মার্কেট তারা অবশ্যই এই স্টকটি থেকে ভালো করতে পারবেন, এবং আমি বলবো যে 64 টাকার উপরে নাভানা ফার্মা একটা ক্লোজ দিতে যাচ্ছে। তো এই হাইটি রয়েছে যেটি 51 টাকা 61 টাকা 40 পয়সা, এটাই এবার আগামী সপ্তাহের যে মুভমেন্ট আসবে মার্কেটে সেই মুভমেন্টে কিন্তু সে ক্লোজ দিয়ে ফেলবে, এবং এই ক্লোজটা 64 টাকার উপরে চলে আসবে। যাদের 57 টাকা বা 56 টাকা এই লেভেলে যাদের বাই রয়েছে তারা কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট টেক করবেন, এবং 64 টাকার উপরে যদি আবারও শেয়ারটি কন্টিনিউ করে তাহলে কিন্তু এটি বেশ ভালো একটা বুল রান দিবে। তো পরে সেটি বলবো, বাট এখন যেটি বলবো 64 টাকা 61 টাকা 40 পয়সার উপরে আপাতত সে একটা কনফার্ম দিয়ে রেখেছে, সে ক্লোজ দিবে, যেহেতু তার আরএসআইটা
বাড়ার জায়গা রয়েছে। এর আগেও সে RSIটা দেখতে পাচ্ছেন যে 75-76 এ নিয়ে এসেছিল, এবার কিন্তু সে আবারও সেই জায়গায় যাওয়ার এবং তার উপরে যাওয়ার একটা সম্ভাবনা দিয়ে রাখছে এবং একই সঙ্গে যেহেতু সেটির ন্যাব, পি রেশিও, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি সবকিছুই ভালো, পাবলিক হোল্ডিং রয়েছে 4 কোটির মতো, ফরেন ইনভেস্টরও রয়েছে। আশা করি নাভানা ফার্মাসিউটিক্যালস এর স্টকগুলো এই স্টকটি ভালো করবে। আর সাপোর্ট জোনের কথা জানতে চাইছেন যে সাপোর্ট জোনটা কেমন হবে। আমি বলবো যে সাপোর্ট জোনটা আসলে যদি 64 টাকার এই লেভেলে স্টকটি চলে যায় তাহলে 57 টাকা 10 পয়সা থেকে শুরু করে 57 টাকা 50 পয়সা এই লেভেলটি শেয়ারটির জন্য সব থেকে ভালো একটা শক্ত সাপোর্ট জোন হয়ে যাবে যদি স্টকটি 62 থেকে 64 অর্থাৎ 61-40 এর উপর থেকে 64 এই লেভেলে চলে যায়। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে স্টকটিতে একটু নজর রাখবেন, অবশ্যই নাভানা ফার্মা ভালো করবে। এরপরে হাক্কানি পাল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু হাক্কানি পালের কি অবস্থা দেখি। হাক্কানি পাল নিয়ে তো আমি গতদিন কথা বলেছিলাম, তারপরেও আপনাদের অনুরোধের স্টক কথা না বললে এটা আসলে আপনাদের মনে খারাপ লাগে, তো সেদিক থেকেই মূলত আলোচনা। হাক্কানি পালের একটু কারেকশন জোনটা আসবে, হ্যাঁ, এবং সেই কারেকশন জোনটা 58 টাকা 60 পয়সা এবং 58 টাকা 60 পয়সা থেকে যদি স্টকটি কারেকশন না করে, সাপোর্টটাকে যদি রেসপেক্ট না করে, তাহলে আবার একটু ডাউন ট্রেন্ডে চলে আসার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে স্টকটির আমার কাছে যেটি খুব মনে হয় 56 টাকা 50 পয়সা এইখান থেকে এসে পূর্বের ন্যায় আবার ওই এইখান থেকে এসে সে পূর্বের ন্যায় আবারও রান করবে। তো এটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের স্টক, তো যেহেতু পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের অন্যান্য যে স্টকগুলো রয়েছে বিপিএমএল এর পারফর্ম তো চলছেই, তো সোনালী পেপারটা চেষ্টা করছে, হাক্কানি পাল তো ভালো করেছে, একটু কারেকশন জোন দেবে স্বাভাবিকভাবেই যেহেতু তার হিস্টোগ্রামের বারেও এমএসিডিতে মুভিং এভারেজে সেল সিগন্যাল রয়েছে, সুতরাং এই সিগন্যালগুলোর কারেকশন জোনটা এই 56 টাকা 40 পয়সা থেকে আমি বলবো 57 টাকা এই লেভেলটি আসার একটা সম্ভাবনা রয়েছে এবং সেখানেই স্টকটির একটা ভালো পজিশন রয়েছে এন্ট্রি জোন হিসাবে। যারা এইখানে এন্ট্রি নিতে চান তাদেরকে আমি বলবো এই জায়গাগুলোতে এন্ট্রি নেবেন। আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি বলি যে প্রাথমিকভাবে 67 টাকার উপরে একটা ক্লোজ, পরবর্তীতে 70 এবং 75 এর উপরে ক্লোজ দিতে পারলে স্টকটি আরো বেশি ভালো করবে। এই হচ্ছে হাক্কানি পাল নিয়ে আমার সংক্ষিপ্ত কথা। এরপরে রানার অটো, ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি নিয়ে অনেক বেশি জানার আগ্রহ রয়েছে, আরো দু একটি স্টক রয়েছে, আমরা সেটিও কালকে আলোচনা করব, বাট এখন আমরা রানার অটোটা দেখি। রানার অটোটা অটোমোবাইলস সেটি ক্যাশ ডিভিডেন্ড পরবর্তী সময়ে কিন্তু বেশ ভালোই পারফর্ম করেছে, 11% সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ দিয়েছে, তারপরে সেকেন্ড কোয়ার্টার ইপিএস ভালো এসেছে, ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো স্টকটির। এখন আমার কাছে যেটি মনে হয় যে স্টকটি একটা প্যাটার্ন, ক্যাপ হ্যান্ডেল প্যাটার্নের যাওয়ার চেষ্টা করবে এবং সেটি যদি সে করতে পারে তাহলে প্রাথমিকভাবে আমি বলবো যে 30 টাকার উপরে একটা ক্লোজ এই স্টকটির এবং এই ক্লোজটি খুব সন্নিকটে এই মুহূর্তে। আর ভলিউমটা দেখতে পাচ্ছেন যে গ্র্যাজুয়ালি সে ভলিউমটা গেইন করার চেষ্টা করেছে এইখানটাতে, অর্থাৎ গতকালকে সেই ভলিউমটা ধরে রাখতে পারেনি এবং 9 এপ্রিলে যে ক্যান্ডেল, স্বাভাবিকভাবেই সে আপনারা জানেন যে সে কিন্তু একটা ক্লোজ বা সে কিন্তু একটা ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিয়েই রেখেছে। তো এইখানে ডাউন ট্রেন্ডের যে বিষয়টি সামনে আসে সেটি কিন্তু এখন যে বর্তমান যে প্রাইস অ্যাকশনটি রয়েছে সেই প্রাইস অ্যাকশনে একটা সাপোর্ট জোন রয়েছে, তো সেই সাপোর্ট জোনটাকে ধরেই স্টকটি কারেকশন জোনে আসবে এবং কারেকশন জোনে আসার আগে আমি মনে করি যে দু একটি আপ ট্রেন্ড স্টকটিতে থাকবে এবং সেক্ষেত্রে 26 টাকা 60 পয়সা স্টকটির একটা ভালো সাপোর্ট জোন। তো এই কারেকশন জোন 26 টাকা 60 পয়সা এইখানে অনেকেই এন্ট্রি নিতে পারবেন এবং এন্ট্রি নিলে আপনার প্রফিট টেকিং এর সুযোগ থাকবে এবং 26 টাকা 60 পয়সাটি স্টকটির জন্য খুবই ভালো একটা জোন। তো
এর আশেপাশেও যদি আপনারা পেয়ে যান স্টকটি, আপনারা এন্ট্রি নিতে পারবেন, সমস্যা হবে না। আর স্টকটি 30 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি। যদি সেটি দিতে পারে তাহলে রিসেন্ট যে হাই রয়েছে 34 টাকা, সেখানে আমরা স্টকটিকে দেখতে পাবো। আর স্টকটির সিগন্যাল যেটি রয়েছে সেটি তো আপনারা জানেন যে বাই সিগন্যালে চলে এসেছে। একই সঙ্গে তার যে আনইউজুয়াল ভলিউম গুলো মাঝে মাঝে পাই, এই ভলিউম গুলো আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর বাই সেলের ক্ষেত্রে কিন্তু প্রতিটি স্টকের ভলিউম কিন্তু খুবই জরুরি। এরপরে এআইএল, এই স্টকটির ভবিষ্যৎ সম্পর্কে যদি একটু বলতেন। হ্যাঁ, এআইএল এর ভবিষ্যৎ তো আসলে আমার কাছে না, এআইএল এর ভবিষ্যৎ তো বিনিয়োগকারীদের বা যারা গেম মেকার রয়েছে তাদের কাছে। আমি যেটা বলতে পারবো যে এআইএল নিয়ে আমি একাধিকবার কথা বলেছিলাম। ৯০, ৮৫, ৭৫, মানে আমার চ্যানেলে যারা শোনেন আমাকে, তারা যদি একটু পূর্বের আলোচনাগুলো দেখেন তাহলে কিন্তু এআইএল নিয়ে আমার অনেক কথা বলা আছে এবং এই স্টকটিতে কেন বিনিয়োগে যাবেন না বা কেন স্টক থেকে বের হয়ে আসবেন, সব ধরনের কথা আমি কিন্তু এআইএল এ বলছি। এবং স্টকটি যে ৪৯ টাকা ২০ পয়সা যে ৩০ পয়সার যে ইয়ারলি লো রয়েছে, সেই লোটাকে কিন্তু আহ, এখন পর্যন্ত তার সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। আমি এটাও বলেছিলাম যে এই লো থেকে স্টকটি ঘুরে যাবে এবং সেখানে ৫৫-৫৪ টাকার যে ব্যারিয়ার রয়েছে, সেই ব্যারিয়ারে সে একটু মুভমেন্টের চেষ্টা করবে, প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে, বাট সেটা ধরে রাখতে পারবে কিনা তার উপরে ডিপেন্ড করতে হবে। এটা আপনারা জানেন এবং জানার পরেও আবার কেন জানতে চাচ্ছেন সেটা আমি জানি না, বাট আমি যেটি বলবো যে অবশ্যই স্টকটির একটা ভালো মুভমেন্টের ক্ষেত্রে ৬২ টাকার ৬৩ টাকার উপরে আসতে হবে, যেহেতু শেয়ারটিতে সেল সিগন্যাল রয়েছে। তবে সেল সিগন্যাল থেকে স্টকটি বের হয়ে আসবে, আগামী দিনেই হয়তো আমরা স্টকটিকে বের হয়ে আসতে দেখব এবং স্টকটি পারফর্ম বা রেগুলার মুভমেন্টের জন্য ভলিউমটা গেইন করতে হবে। স্টকটি যেহেতু এবার ক্যাশ ডিভিডেন্ড পাশাপাশি স্টক ডিভিডেন্ড দিয়েছে, এটি বারবারই বলছিলাম, সে স্বাভাবিকভাবে শেয়ার সংখ্যা বেশি হয়ে গিয়েছে। একটু কারেকশন, একটু প্রাইস অ্যাডজাস্টমেন্ট সবকিছু মিলিয়ে যেহেতু একটি অল্প প্রাইস থেকে সে ইয়ারলি হাই ১৩৮ টাকা করেছিল, সেক্ষেত্রে আর কি সে একটু কারেকশন জোন টোন দিয়ে এই ৪৯ টাকা ৩০ পয়সা যে সাপোর্ট লোন, এই সাপোর্টটাকে ধরেই আগামী দিন পর্যন্ত শেয়ারটি আমি বলবো যে মুভমেন্ট আসবে এবং ৬১-৬২ এই লেভেলটা শেয়ারটির জন্য খুব ইম্পর্টেন্ট। যদি সে ক্রস করে তারপরে আমরা এটা নিয়ে আবারও কথা বলবো। এই হচ্ছে মূলত এআইএল নিয়ে কথা। এরপরে ন্যাশনাল পলিমার ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন, আমরা একটু ন্যাশনাল পলিমার নিয়ে কথা বলি। এন পলিমার, যেটি আমরা সংক্ষেপে বলি। আমি আবারও বিনীতভাবে সবাইকে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে আমাকে জানান। এন পলিমারের অবস্থা বা ব্যবসায়িক যে বিষয়টি রয়েছে, এটি আপনারা জানেন, ভালো করার চেষ্টা করছে, মুভমেন্টে যাওয়ার জন্য একটা ভালো প্রবণতা লক্ষ্য করছি। হিস্টোগ্রামের বারগুলোতেও খুব শীঘ্রই আমরা বাই সিগন্যাল দেখতে পাবো, মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যালে চলে আসছে। বাট স্টকটির প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি একটা বাধা তো রয়েছে, ৩২ টাকা ১০ পয়সার উপরে একটা ক্লোজ এবং পরবর্তীতে ৩৪ টাকা ৬০ এর উপরে একটা ক্লোজ এবং ৩২ টাকা, এই যে ক্লোজটা ৩২ টাকা ১০ পয়সা, এই ক্লোজটা খুব ইম্পর্টেন্ট এবং এই ক্লোজের পরে কিন্তু সেটি কিছু আনইউজুয়াল ভলিউম করেই কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। তো আমার কাছে যেটি মনে হয় আবারও স্টকটি ৩৬ টাকার আশেপাশে পেতে যাচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা, যারা ২৯ টাকার এই লেভেলে বাই আছেন বা ২৯ টাকা ৮০ পয়সায় যাদের বাই রয়েছে, ৩০-এ বাই রয়েছে, ৩১-এ বাই রয়েছে, তারা এই জায়গা থেকে স্টকটি থেকে একটু বাই করে বের হয়ে সেল করে বের হয়ে এসে কারেকশন জোনের জন্য অপেক্ষা করবেন, কারণ স্টকটি কিন্তু মাঝে মাঝেই আনইউজুয়াল ভলিউম করে প্রাইস অ্যাকশনের চেষ্টা করে, এর আগেও করেছে, এবারও করবে এবং এইবার যারা বের হতে পারবেন তাদের জন্য ভালো হবে, আর যারা বের হতে পারবেন না তাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। যেহেতু ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি ভালো, পাবলিক হোল্ডিং স্টক সংখ্যাও খুবই ভালো ন্যাশনাল পলিমারের, তবে তার মুভমেন্টটা খুবই স্লো। এই স্লো মুভমেন্টে যেটা হয় যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রে। তো বিনিয়োগের আগে বা বিনিয়োগে যারা রয়েছেন তাদেরকে আমি বলবো যে ভলিউম, একটি শেয়ারের কি ধরনের ভলিউম গেইন করে সেটি দেখে তারপর আপনারা যদি তার নভেম্বর থেকে দেখেন, এই পর্যন্ত একেবারে ড্রাই ভলিউম
এবং এখানে এসেও কিন্তু সে ভলিউমটা সেভাবে গ্যাদার করতে পারেনি, বাট যতটুকু করেছে আনইউজুয়াল ভলিউম দিয়ে প্রাইস অ্যাকশন করে আবার কারেকশনের সাথে। এই বিষয়টা একটু দেখবেন। এই হচ্ছে ন্যাশনাল পলিমার নিয়ে আমার কথা। এরপরে জিআইসিএল আমি আগে আবারও আলোচনার মাঝে আপনাদেরকে বলতেছি যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের বন্ধুদের স্টক থাকলে সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে লিখে জানাবেন। এরপরে আপনারা গেইল নিয়ে অর্থাৎ গোল্ডেন হারভেস্ট নিয়ে জানতে চাচ্ছেন। আমরা গোল্ডেন হারভেস্টে ফুড অ্যান্ড লাইট সেক্টরে স্টকটি মুভমেন্টের ক্ষেত্রে প্রাইস অ্যাকশনটা খুবই জরুরি, ভলিউমটা খুবই জরুরি। একেবারে ড্রাই ভলিউম, হিস্টোগ্রামের বার এমএসিডিতে তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এখন এই মুহূর্তে। বাট হঠাৎ করে স্টকগুলোতে এই চলে আসবে আমরা প্রত্যাশা করি। কি বলে আপনার জিএইচএ আমি একটু ভুল, সরি একটু হ্যাঁ, এই গোল্ডেন হারভেস্টের যে বিষয়টি সেটি দেখতে পাচ্ছেন যে একেবারে দীর্ঘ ডাউন ট্রেন্ড সাপোর্টে রয়েছে। এই সাপোর্টটা 12 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 90 পয়সা এই লেভেলে একটা ভালো সাপোর্ট, এবং সেই সাপোর্টকে ধরেই সামনের দিকে চলে যাবে। যেহেতু তার সেল সিনারি রয়েছে, তো এই সেল সিনারির মধ্যে তার ভলিউমটাও দেখতে পাচ্ছেন একেবারে ডাউনে চলে এসেছে। যেহেতু 6,50,00,000 শেয়ার রয়েছে, সুতরাং ভলিউমের তো বিকল্প এই মুহূর্তে নেই। তো এই কারেকশন জোনটা করবে 12 টাকা 80 পয়সার এই কারেকশন, 12 টাকা 80 পয়সার এই কারেকশন জোনটাই খুব ইম্পর্টেন্ট, এবং এই সাপোর্টটাকে যদি ধরে উঠে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না ধরে তাহলে কিন্তু আমরা 12 টাকা 50 পয়সা এই লেভেলে চলে আসবো, এবং এইখান থেকেও যদি না ধরে তাহলে কিন্তু 11 টাকা 40 পয়সা। তো এই সিগন্যালগুলো আপনাদেরকে একটু মাথায় রেখে বিনিয়োগে আসতে হবে। আর স্টকটির পি রেশিওটা অনেক বেশি, -43, সুতরাং বিনিয়োগের এই ধরনের স্টকে আমি বলবো যে একটু বুঝে বিনিয়োগ করবেন, যেহেতু শুল্ক আরোপের যে বিষয়টি ছিল সামনে সেটি চলে গিয়েছে, সুতরাং আমার কাছে মনে হয় যে একটু ভালো হবে। সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন করতে হলে ভলিউমটা গেইন করতে হবে। গত দিনের যে 13 টাকা 60 পয়সা হাই করেছিল তার উপরে কিন্তু স্বাভাবিকভাবে সে ক্লোজ দিতে পারেনি। তো এই ক্লোজটা না দেওয়ার পিছনে শেয়ারটি যে 12 টাকা 90 পয়সা 12 টাকা 80 এই লেভেলে আসার আর একটা সম্ভাবনা তৈরি করছে, এবং এই সম্ভাবনায় আমরা হয়তো এখানে আরো ভালো একটা ভলিউম স্টকটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত গোল্ডেন হারভেস্ট নিয়ে আলোচনা। আর প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে 13 টাকা উপরে তো ক্লোজ দিতেই হবে। 13 টাকার উপরে একটা ক্লোজ স্বাভাবিকভাবেই স্টকটির প্রয়োজন, কারণ সেটা যদি না দিতে পারে তাহলে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টের স্টকে থাকার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত গোল্ডেন হারভেস্ট নিয়ে আমার আলোচনা। এরপরে আইসিবি এটি নিয়ে জানতে চাচ্ছেন, আমরা একটু আইসিবির কি অবস্থা সেটা দেখি। আইসিবি সাইডওয়েজ মুভমেন্ট দিয়েই থাকবে, এবং এই ক্ষেত্রে 51 টাকা থেকে 56 টাকার যে রেঞ্জটি রয়েছে এটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। হিস্টোগ্রামের বাই সিগন্যাল রয়েছে। আর সাপোর্ট জোনটি যেটি আমি বলবো যে এই 49 টাকা 30 পয়সা বা 49 টাকা 30 পয়সা, এটি খুব শক্ত সাপোর্ট, এবং এখান থেকেই সে বারবারই ব্যাক করেছে, এবং এইখান থেকে 56 টাকার যে রেঞ্জটি রয়েছে, ব্যারিয়ারটি রয়েছে, এটি সাকসেসফুল ব্রেকআউট হলে আমরা 60 টাকা থেকে 64 টাকা এই লেভেলে আমরা আইসিবি কে দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে আমি বলবো যে আসলে আইসিবির যে ধরনের মুভমেন্ট বা যে ধরনের কার্যক্রম সেটি কিন্তু আমরা পাইনি, কারণ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের যে ধরনের মুভমেন্ট একটি শেয়ার বাজারে থাকা দরকার সেটা কিন্তু নাই। সুতরাং খুব বেশি আশা করা তো এই মুহূর্তে বোকামি হবে। তবে 56 টাকার আগে আমরা শেয়ারটি সেভাবে মুভমেন্ট যাওয়ার মতো কোনো পরিস্থিতি পাইনি, সুতরাং এটি আর বলতে পারছি না যে এটি আসলে কতদিন বা কত সময় লাগবে। তবে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মুভমেন্ট আসলে কিন্তু স্টকটি ভালো হবে, যেহেতু ন্যাব স্টকটি যথেষ্ট পরিমাণে ভালো, এবং গভর্নমেন্ট কর্তৃক যেহেতু এটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের যে রয়েছে, মানে সরকারের যে অনুদান বা ঋণ সেটি তো এটির মাধ্যমে হয়, সুতরাং অবশ্যই ঋণ সংক্রান্ত বা যে কোনো ধরনের যে ভালো নিউজ পেলে কিন্তু স্টকটি ভালো করবে। আদারওয়াইজ এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে স্টকটি এই ঘোরাফেরা করে সময় পার করবে। এরপরে ফাইন ফুডস, আমরা একটু
টু ফাইন ফুডস ফুড অ্যান্ড লাইট সেক্টরের একটি স্টক নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। অনেক স্টক নিয়ে কথা বললাম, দীর্ঘ সময় আলোচনা হয়ে গেল। এটিকে খুব সংক্ষিপ্ত স্বরে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। কারেকশন জোন, এটিও সাইডওয়েজ মুভমেন্টের একটা প্রতিচ্ছবি। 190 টাকা থেকে 200 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করি। ফাইন ফুডস নিয়ে আগেও কথা বলেছিলাম, 200 টাকার উপরে একটা ক্লোজ দিতে পারলে ভালো হবে। শেয়ারটি সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা ভালো এসেছে, পাবলিক হোল্ডিংও খুবই কম, লো পেইড একটি স্টক, সুতরাং ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। লো পেইড স্টকের মুভমেন্ট রয়েছে, যাদের হাতে রয়েছে আমি বলবো যে অপেক্ষা করেন, অবশ্যই স্টকটি ভালো করবে। এই ফাইন ফুডসটা আমার কাছে সম্ভাবনাময় মনে হচ্ছে এখন পর্যন্ত। ভলিউমটা কিন্তু সে গ্র্যাজুয়ালি যে ধরনের ভলিউম পেয়ে থাকে, এভারেজ ভলিউমের কাছাকাছি কিন্তু এখনো স্টকটিতে ভলিউম রয়েছে। আর 200 টাকার উপরে একটা ক্লোজ দিলে স্টকটির একটা রান করবে এবং সেক্ষেত্রে স্টকটি কিন্তু আবারও এই 250 টাকা এই লেভেলে চলে আসবে। তো এই ধরনের স্টকে প্রাইস অ্যাকশন কিন্তু খুব বেশি সমস্যা হয় না, সুতরাং একটু ধৈর্য ধরেন। ভালো সময় সামনে আসছে মার্কেটে, সব বিনিয়োগকারীরাই এই ভালো সময়ে প্রফিট টেক করতে পারবেন যাদের হাতে যে ধরনের স্টক রয়েছে সেই স্টকটিতে হোল্ড করলে। বাট যদি ছোটাছুটি করেন, দৌড়াদৌড়ি করেন, সেক্ষেত্রে প্রফিট টেকিং কিন্তু কঠিন হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত আজকের অনুরোধের যে স্টকটি ছিল 10টি স্টক, সেই স্টক নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা আজকের এই আলোচনাটি ধৈর্য সহকারে শুনেছেন। তো সকলেই ভালো থাকবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে কমেন্টসে, হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।